সো অ্যাজ ইউ গাইজ নো, আগের ভিডিওতে আমরা হাতির পিঠে সাফারি করে দেন ব্রেকফাস্ট করে আমরা পৌঁছে গেছিলাম আমাদের নেক্সট হোটেল জলদাপাড়ায়। সেটা হলো রাইনো কটেজ ইন জলদাপাড়া। জলদাপাড়া রাইনো কটেজ আসার পর ঠান্ডা ঠান্ডা লেবু জুস। সো গুড আফটারনুন গাইস। সো তোমাদের একটা ভিউ দেখাই আগে। I guess this is the best property to stay in Jaldapara. This is the best property. So তোমাদেরকে প্রপার্টিটা ঘুরে দেখাই। সো এটা আছে এন্ট্রেন্স, এখানে পার্কিং আছে, এটা হচ্ছে রিসেপশন। বিশাল বড় জায়গা, বিশাল, পুরো নিজের মনে হবে তোমরা গ্রামের বাড়িতে এসছো। ওদের পোষা কুকুর রাখা আছে, বহুত বুড়ো কুকুর, কি বড় ভাই, লেজ নাড়াচ্ছে বাট হাত দিতে ভয় লাগছে। এটা ডোগো আর্জেন্টিনা। পুরো বাগান এরিয়া। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং, পুরো ডাইনিং এরিয়া। আর এটা কিচেন। সো আমাদের এই ওপরে রুমগুলো আছে। পুরো এত বড় এরিয়া দেখে পুরো মনে হচ্ছে আমরা বাগান বাড়িতে এসেছি। হাঁস আছে, দোলনা আছে। এই দোলনাতে আরামসে দুজন বসে, একটা কাপল বসে আরামসে এনজয় করতে পারবে। I guess this is the best property to stay in জলদাপাড়া। প্রকৃতি এনজয় করার জন্য আপনারা এক রাত কি দু রাত এখানে থাকতেই পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ফুল ডিটেলস দিয়ে দেবো। একদিন তোমরা এখানে আসো, এই নেচারটাকে এনজয় করো। হ্যাঁ, হয়তো এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে না, কিন্তু এত পিসফুল জায়গা, এত সুন্দর জায়গা। পুরো মানে একটা স্পট নেই যেখানে গাছ নেই, একটা স্পট নেই। আর এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠলে পুরো নদীর ধারে তোমরা যেতে পারবে। নদীটার এখন স্রোতটা অনেক বেড়ে গেছে, তাই না স্নান করতে না করছে, নাহলে আমরা এখানেই স্নান করতাম। এসে নদী, সীসামারা নদী বললো মেবি। আর আমাদের যদি লাক ভালো থাকে তাহলে ওই পাশে জঙ্গলে এইখানে রায়না জল খেতে আসে, ঠিক এই প্লেসটায় রায়না জল খেতে আসে। যদি আমাদের ভাগ্য থাকে তাহলে দেখতে পারবো, আদারওয়াইজ জায়গাটাকে উপভোগ করছি। এখানে রিসেন্টলি বললো এইখানে তোমার হচ্ছে বাইসানরা আসে, এই পারে চলে আসে নদী ক্রস করে, কিন্তু আজকে আসতে পারবে না। ওরাই বললো হয়তো আজকে আসতে পারবে না, কারণ জলের স্রোত অনেক বেশি। তা আমরা ফার্স্টে ভেবেছিলাম স্নান করবো নদীতে, কিন্তু জলের স্রোত এত বেশি যে স্নান করাটা রিস্ক হয়ে যাবে। ওরা বললো করো না। আর এইটা হচ্ছে আমাদের কটেজ, নিচে দুটো করে আর ওপর দুটো করে রুম, টোটাল 16খানা রুম আছে। তো এখানে খুবই লিমিটেড স্পেস আছে। তো তোমরা যদি বুক করতে চাও মিনিমাম 1-2 সপ্তাহ আগের থেকে বুক করে দেন আসতে পারবে। আদারওয়াইজ চান্স খুবই কম আছে কি 1-2 দিনের নোটিসে তোমরা রুম পাবে। সো সেকেন্ড ডে, সেকেন্ড সাফারি ইন জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট। আর সকালে আমরা হাতিতে করেছিলাম, এখন জিপে করছি। ময়ূর তো ভরপুর দেখছি আমরা, কিন্তু লেটসি কোনো বড় জন্তুকে দেখা যায়নি। ওয়ান হর্ন রাইনো দেখা গেছে, তো আমরা সেখানেই যাচ্ছি, কিন্তু বহুত দূরে, বহুত। ওই যে খুব ওয়াও, ওয়ান হর্ন রাইনো দেখাচ্ছি তোমাদেরকে। ওই যে রাইনো ঘাস খাচ্ছে, সামনে ময়ূর। আমরা মানুষরা কিরকম, আমরা এদেরকেই মেরে সাফ করেছি, এদের জিনিসপত্র বেঁচেছি, এখন এদেরকেই টাকা দিয়ে দেখতে আসছি। আর না দেখতে পেলে হাইপাই করছি। ভাবো, এদেরকেই, এদের পপুলেশন ডাউন করে এখন এদেরকে দেখতে আসছি আমরা।
আসছে, অনেকটা কাছে এসছে। লেটসি একদম কাছে আসে নাকি। ফাইনালি কাছে এসছে, অনেকটা কাছে এসছে, নুন খেতে এসছে। দেখা গেছে বাইসন, বাইসন দেখা গেছে। কি তাগড়াই চেহারা। টাটা। ওই যে অনেকগুলো, ওই যে এবার দেখতে। আগের সাফারিতে কিচ্ছু দেখতে পাইনি, এই সাফারিতে প্রথম ঢুকে আমরা রাইনো, বাইসন, হরিণ, ময়ূর সব দেখে নিলাম। বাইসনটা অসাধারণ হয়েছে। ময়ূর স্পট হয়েছে। বাইসনের সামনে একটু ভালো করে দাঁড়াতো। গরুমারা জঙ্গলে কিচ্ছু দেখতে পাইনি, এই জঙ্গলে অনেক কিছু দেখে ফেললাম আমরা একসাথে। পুরো বাইসনের গ্যাং দেখা গেছে। আমি বাবুল হয়ে যাবো আসলে। যে বাচ্চা বাইসন, পুরো ফ্যামিলি রয়েছে। সো এখানে বাইসনের গ্যাং রয়েছে। দাঁড়ান দাঁড়ান, সুন্দর রয়েছে। 5 টাওয়ারে এসছি, কিছু দেখা যাবে না, তাও আমরা উঠবো। এখানে একটা রাইনো বেরিয়েছে, বাড়িতে অনেক কিছু সাইটিং হলো। সুন্দর লাগছে, বাই কালার। এই যে হাতি মাউথের সাথে এসছে, ঘরে যাবে এবার। কি সুন্দর দাঁড়ালো ওদের নামানোর জন্য। কাছে এসে গেছে। হরিণও সেটিং হয়ে গেছে। এই যে হরিণ, পুরো ফ্যামিলি রয়েছে এখানে। ছোট সিং আছে, ছোট সিং আছে, পুরো ফ্যামিলি রয়েছে। ওই যে পুরো ফ্যামিলি আছে, ও দেখছে। বলছি সাইটিংটা কেমন হলো আজকের? সাইটিংটা হ্যাঁ স্যাটিসফাইড। আগের দিনেরটা আমাদের সাথে চুনা লেগে গেছে, অনেক টাকা নিয়েছে, প্রায় 4,500 টাকা নিয়েছে, কিন্তু কিছু দেখতে পারিনি, প্লাস কিছুই দেখতে পাইনি। একটা খালি ভুলবশত একটা বাইসন দেখে ফেলেছি। আর আজকে সব দেখলাম 1700 টাকায় অনলি, 1750। সো লেটস গো। সকালে বৃষ্টি হলে এখন রোদ ঝলমলে আকাশ, তার জন্য সব জন্তু বেরিয়েছে, আর আমরাও সেই ফাঁকে দেখে নিয়েছি। এখন যাচ্ছি আমরা হোটেলে। আমরা না, আমি যাব হোটেলে, বাকি সবাই যাবে ঘুরতে, কারণ আমার কাজ আছে, অফিসের কাজ পেন্ডিং। এটা একটা আমার অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে। সেটা হচ্ছে আমি রাস্তা দিয়ে একা একা হেঁটে হেঁটে আছে একটা অজপাড়া গ্রামে। আমি এত কিছু চিনিও না, জানিও না, জাস্ট গুগল ম্যাপের ভরসায় ওখানে গাড়ি নামিয়ে দিয়েছে। ওরা এখন যাচ্ছে চিলেপাতা ফরেস্ট। তো আমার যেহেতু অফিসের কাজ আছে আর সেটা ডেলিভারি আজকে দিতে হবে, তো আমাকে যেতে হবে কাজটা করার জন্য। তো এখান থেকে চিলেপাতা ফরেস্ট যেতে প্রায় 1 ঘন্টা লাগবে, ফিরতে 1 ঘন্টা 2 ঘন্টা। ওখানেই 7টা বেজে যাবে, 7:30 8টা বেজে যাবে। সো লেট করা যাবে না, তাই আমাকে যেতে হবে এখন। পায়ে হেঁটে গ্রাম ঘোরা, এইটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়, এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি। তো এই জিনিসটা কেউ বিট করতে পারবে না। আজকে সব দেখলাম, সব। আমরা যে কটেজটায় থাকি, কটেজটা এত বিউটিফুল, এত সুন্দর লোকেশনে, তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো, সব ডিটেলসে বলবো।